আপনারা অনেক সময় অনেক মন্দিরে গিয়ে দেখবেন যে মন্দিরের কোনো এক জায়গায় লেখা আছে ফটো তোলা নিষেধ বা ফটো তুলবেন না। তো এই ফটো তোলা বিশেষ বিশেষ মন্দির বাদ দিয়ে এখন অসংখ্য মন্দিরে এই জিনিসটা দেয়ালের গায়ে লিখে দিয়েছে যে আপনারা ফটো তুলবেন না বা ফটো তোলা নিষিদ্ধ। কেন এই জিনিসটা হচ্ছে? কেন প্রত্যেক মন্দিরে আগে আমরা কয়েক বছর আগেও দেখেছি মন্দিরে ছবি তোলা যেত, কিন্তু সেই মন্দিরগুলোও এখন ছবি তোলা নিষিদ্ধ করে দিয়েছে। কেন করে দিয়েছে? এর পেছনের বিশেষ কিছু দোষ আমাদের মধ্যে রয়েছে। আমরা নিজেরা নিজেদের সুবিধার জন্য এই মন্দিরগুলোকে ব্যবহার করেছি, যার জন্য আজকে মন্দিরগুলো বাধ্য হয়ে তারা মন্দিরের পাশে লিখে দিয়েছে যে ছবি তোলা নিষিদ্ধ। ঠাকুরের ছবি তুলতে তো নিষেধ করার কথা নয়, কিন্তু করে দিয়েছে। কেন করে দিয়েছে? আমাদের বদ দোষের জন্য। কীরকম ব্যাপারটা এইরকম হচ্ছে, আমরা যখন ছবি তুলছি ঠাকুরকে পেছন করে সেলফি তুলছি, এইভাবে ক্যামেরা নিয়ে ছবি তুলছি, যেটা একদম আমাদের অপরাধ এবং শাস্ত্রীয় বিরুদ্ধ কাজ। আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলছি, ঠাকুরকে পেছনে রেখে গ্রুপ ছবি তুলছি। আমি অনেক জায়গায় অনেক ছবি দেখেছি, মা দুর্গা ঠাকুর হোক বা কৃষ্ণ, শিব, যেই গণেশ, যে ঠাকুরই হোক না কেন, ঠাকুরকে পেছনে রেখে আমরা ছবি তুলছি। এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা করা উচিত নয়। তুমি শুধু ঠাকুরের ছবি তোলো, সেটা করছি না। যখন ছবি তুলছি বা ভিডিও করছি তখন ঠাকুরের সঙ্গে সঙ্গে নিজেকেও দেখাচ্ছি। তো ওই জায়গাটায় অনেক মন্দির আপত্তিকর লেগেছে, তাই তারা ছবি তুলতে যায় না। আমি রিসেন্ট এক জায়গায় একটা মন্দিরে ছবি তুলতে গেছি, তো ছবি তুলতে গিয়ে মন্দিরের একজন পুরোহিত বলছেন, না না, কেন ছবি তোলা হবে না। তাই আমি বললাম, কেন ছবি তোলা হবে না? বলে, আপনাদের মতন লোকেরা ঠাকুরের ছবি তোলার নাম করে নিজেদের ছবি তোলে, ঠাকুরকে পেছনে করে আর নিজের ছবিটা তোলে। শ্রী বিগ্রহকে পেছন করে ছবি তোলাটাও 32 প্রকার অপরাধের মধ্যে পড়ে। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, বিগ্রহকে পেছন করে বা ভগবানের শ্রীবিগ্রহকে পেছন করে আপনারা ছবি তুলবেন না, তাহলে পরে এই অপরাধ হয়। মনে রাখবেন। জয় নিতাই, জয় গৌর।